আজকে তোমরা অসংখ্য যুবক, অল্প বয়স আব্বা, আমি সবসময় আফসোস করি, মাত্র 16 বছর, এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবা? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, নারীর প্রতি আসক্ত যে, নারীর সাথে যে হারাম জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, এটা সবচেয়ে নিকৃষ্ট খবিস, এটা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস, নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত যুবক, আবারও বলছি, মোবাইলের এই হারাম নারী ছবি, অশ্লীলতা, যাদের সাথে কোনো মেয়ের সাথে হারাম প্রেম আছে, হারাম সম্পর্ক আছে, খোদার কসম এটা জিনা, জিনা, জিনা। ভালোবাসা কখনোই অবৈধ জায়গায় ভালোবাসা হয় না। প্রেম, ভালোবাসা এই সব দুটুকু যদি পবিত্র, এটা কখনোই কোনো হারাম জায়গায় হবে না। এই জন্য অবিবাহিত নারী পুরুষের অথবা বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো সম্পর্ক, এটা জিনা, এটা প্রেম না, এটা কি না, ভালোবাসা না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ ছাড়ো, গুনাহ। একটা একটা ছেলেকে বলি, অসংখ্য ছেলে, তোমরা আব্বা গুনাহ ছাড়ো, মদের আড্ডা ছাড়ো, জুয়ার আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো। একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, ওই শতভাগ হারামখোর। কি হারামখোর? খোদার কসম, আল্লাহর কোরআন ধরে বলি, নবীজি বলছে, কোন নেশাখোর যখন নেশা করে, মদ, নেশা, পেন্সি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজাত থেকে ঈমান খুল্লা বাইর করে ফেলে। রব্বে কাবার কসম। আল্লাহ তখন বলে, এই নেশাখোর, এদিকে আমার ঈমানটা আমারে দিয়া যা, যা বেঈমান, এবার যা। 2 নম্বর হলো জিনাখোর। হাদিসে নবীজি বলছে যে নারীর সাথে যে হারাম কাজ করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার ঈমান খুলে ফেলে, তার কলিজা থেকে ঈমান টেনে বের করে ফেলে। এই বেঈমান, এদিকে আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার বেঈমান যা, নারীর সাথে তোর যেটা মন সেটা কর, যা। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ আমাদেরকে মাফ করে। আমার সন্তান চেহারা দেখে বোঝা যায়, অসংখ্য ছেলে নামাজ পড়ো না। আহা, এই চেহারা কেমনে বানাইলা? এই চুল চেহারা, বেঈমান মুশরিকদের অনুসরণ। কি ফায়দা আব্বা, কি ফায়দা? একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও, কারো যদি বিবেক থাকে, তুমি অনলাইনে সার্চ করে দেখো, এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা, ব্যভিচার, নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর নাও, তুমি খবর নাও। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল, কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইবো না মাঠে খাইবো। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল, ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল, আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে, তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে, আমার ভাই বলো, ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোনো সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? অতএব ছেলেরা, বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোনো ছেলের জীবনে, কোনো মেয়ের জীবনে, কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা,
আগুনের সামনে উড়ে উড়ে এসে পড়ে, তো আল্লাহ নবী এটা উদাহরণ দিয়ে বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহ নবী বলেন, সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি, আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না, জামা গায়ে দিব, এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভেঙে গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রমের কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে, যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে। দিল যাদের আল্লাহর কথা ভাবে না, কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, এদের দিল আছে আমার কথা ভাবে না, এদের কান আছে আমার কথা শুনে না, এদের চোখ আছে আমার আয়াত দেখে না, উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শূকরও না, এর চাইতে অদল। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না 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 তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যা। অতএব আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা কষ্ট করে মাশাআল্লাহ অনেক গরমের মধ্যে সবরের সাথে বসছেন, আপনাদের কাছে আমার প্রথম বক্তব্য এটা। আমি এই আয়াতগুলোর তর্জমা শুনাইতেছি আপনাদের কাছে, কিন্তু আপনারা দয়া করে যে কয়জন অভিভাবক আছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়ে কি করে আপনি কি বুঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়ে 24 ঘন্টা কি করে আপনি বুঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বুঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা ওই ছেলেরে জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন, বলেন আপনার একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল, খানা দানা, পেশাব পায়খানা, ঘুম, খালাস, খাও দাও ঘুম যাও, পায়খানা করো, পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মরে যাইবা, 2-4 জনে দরাদরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব গা। মাশাআল্লাহ, গরুর গোশত রুফি দিয়া বেহেশত। হ্যাঁ হ্যাঁ, গরু বেহেশতে যাবে, গরুর কান্দে করে বেহেশতে চলে যাবে। এই হলো আমাদের বুঝ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা বাবা ভাইবো, একজনই ভাবো, নষ্ট হলে তো নষ্টই হয়ে গেলা, পচে গেলে, দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা ময়লা দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিন। এজন্য চরিত্রহীন ছেলেরা নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে। এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে না। বাঁচবা, খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়। খাওয়াটা তো খুব আশ্চর্য কিছু না। দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ারে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, 90 লিটার পানি পান করে, তো কি? এজন্য আমি শুরুতে এটা বললাম, একটি মাদ্রাসা সামনে রেখে এই জন্য বললাম, মাদ্রাসা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জিন্দিগি গড়ার প্রতিষ্ঠান। মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। মাদ্রাসা আল্লাহ চিনায়, মাদ্রাসা আখিরাত চিনায়, মাদ্রাসা গোলামি চিনায়, মাদ্রাসা সেজদা চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা ঈমান আমল চিনায়। হাজারো প্রতিষ্ঠান দুনিয়ায়
টাকা রোজগার শিখায়, এটা করো ভালো চাকরি হবে, ওইটা করো ভালো ইনকাম হবে। এই ইনকাম পয়সা, কিন্তু মাদ্রাসা শুধু পয়সা না, মাদ্রাসা আখিরাত শিখায়। মাদ্রাসা কলিজা এটা বুঝায় বাচ্চাদেরকে যে রিজিক জাত আসার তা আসবেই, কিন্তু তুমি আল্লাহ চেনো। আলহামদুলিল্লাহ 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আর আমাদের চোখের সামনে যত্রতত্র 18 বছরের দামরা খারাইয়া মুতে। 18 বছর পর্যন্ত পড়ালেখা তারে এতটুকু শিখাইতে পারে নাই যে মুসলমানের বাচ্চা খারাইয়া মতে না, বৈশা মুছতে হয়, এদুরও শিখে না। এমন দুর্ভাগ্য, পাকও চিনায় না, নাফাকও চিনায় না, কোনটা হালাল কোনটা হারাম। মদও খায়, মধুও খায়, সহজ। একের বেলে আমার বয়স 900 বছর, কোরআন সবার জন্য সহজ, এটা আল্লাহর ওয়াদা। কাজেই কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এটা অক্ষমতা কোনো কারণ হবে না। এই জন্য হাসরের ময়দানে কোনো মুসলমান যারা আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম তারা কোনো অজুহাত দেখাইতে পারবে না। অজুহাত একটাই, গাফলত। বুঝেন নাই কথা? অজুহাত কি? অলসত, অলসত, আর কোনো কারণ না। এই জন্য কোরআন শিখেন, কোরআন শিখেন। মালিকের দেওয়া চোখ, আল্লাহর দেওয়া চোখে আল্লাহর কালামই দেখলেন না, এই চোখ না থাকলেই তো ভালো ছিল। এমন চোখের দরকার কি ছিল? দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়া তো চোখ ছাড়াও কামাই করেন। অন্ধ মানুষও তো বিয়া করে, অন্ধ মানুষেরও তো বিল্ডিং আছে, অন্ধ মানুষও তো মাশাআল্লাহ ভাত তরকারি খায়, খায় না? দুনিয়া অন্ধ লোকে ভোগ করে না? তাহলে চোখ ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও তো দুনিয়া ভোগ করে, বধির কানে শুনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে। তাহলে শুধু দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না হলেও চলত। হ্যাঁ হ্যাঁ, আফসোসের বিষয়, আফসোস, দুর্ভাগ্য। বুড়া মিয়া, বুড়া মিয়ারে যতবারই কইবেন আমনে চাচা আল্লাহর দোহাই আধা ঘন্টা বসেন মসজিদে, কদ্দুর কোরআন শরীফ পড়েন না, ও ইতান কই আর হইতো না, ওনার এই বয়স নাই, কিন্তু মাশাআল্লাহ বিড়ি ঘানার বয়স এখনো দুধ দিয়ে সাদওয়ানে মাশাআল্লাহ। এই ব্যাপারে কোনো ক্লান্তি না। চিকন একটা টুল, বইয়াও আরাম নাই, এই চিকন একটা চুলটা সাদওয়ানের, এটার মধ্যে উনি 4 ঘন্টা বইয়া থাকে। এমন ডাকাত, এই ডাকাত এনে বইয়া থাকে 4 ঘন্টা, কিন্তু আল্লাহর ঘর মসজিদে 10টা মিনিট বইব, একটা অক্ষর শিখেন না। আলহামদুলিল্লাহ এইটাই 50 বার কইয়া আপনি জানগা না, আজ শেষ ছুটি। কালকে আবার রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এটা শিখে জানগা না। এটাও কি সম্ভব না? আরে কথা বলেন না আব্বা। এমনও যদি শিখতো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, তাইলেও 6 মাস পরে দেখা যাইতো ওনার 5টা সূরা ঠিক হয়ে গেছে। না, ওনার শরীরে দেয় না, শরীরটা শুধু সাদওয়ান, শুধু বন, বিড়ি, চা, আর শুধু গিবত, বদনাম। এই যে এনে বইছে 3 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত, একজনের লগে একজন জু উড়াই দিছে, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, হেতে বালানা, হেতে বালানা, হেতের বেডি বালানা, হেতের বেড়া বালানা, মানে বলতেছে কে হুনে কার কথা, আর কাজিয়া কে করে, কীর্ত করে, শুধু 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 মিথ্যা বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরাইয়া নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা, আপনারা বলেন ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন, সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ আব্বা, শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।